রাজনীতির কথা তো অনেক হলো, আজ বরং একটা সাদা ধুতি আর পাঞ্জাবির কথা আলোচনা করা যাক। একটা ধুতি, দাগ নেই, নীল দিয়ে শুভ্রতা বাড়াতে হয়নি কখনো। গরুর খুরের দাগ নেই, বালি লেগে নেই বিন্দুমাত্র। জন্মের সময় কাকা তখন সদ্য যুবক, 18 কণ্ঠে কবিতা আওড়েছিলেন, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে। কাকার কবিতাটাই গোটা জীবন আউড়ে গেছেন। অন্তত বাংলাটাকে শিশুর বাসযোগ্য করে যাবার চেষ্টা চালিয়ে গিয়েছেন আপ্রাণ। ভগবান একটি ধারণা অথবা মরীচিকা। পিতামহ কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ একজন সংস্কৃত পণ্ডিত, পুরোহিত এবং বিখ্যাত লেখক। পিতা নেপাল চন্দ্র পৌরোহিত্য করতেন না, পারিবারিক প্রকাশনা সারস্বত লাইব্রেরির সঙ্গে জড়িত ছিলেন। পুরোহিত পরিবারের অংশ ছিলেন, কিন্তু কমিউনিজম ছিল অস্থিমজ্জায়। প্রকৃত সাধক, প্রকৃত সংস্কারক, প্রকৃত নাস্তিক। কলেজ জীবনে রাজনীতিতে পা রাখা, তখন পশ্চিমবঙ্গ উত্তাল খাদ্য আন্দোলনে, পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হলেন। 1977 সালে কাশীপুর বিধানসভায় জয়ী হয়ে প্রথমবারের জন্য বিধায়ক হলেন, যদিও 1982 সালে হারতে হয়েছিল কংগ্রেসের প্রফুল্লকান্তি ঘোষের কাছে। 1987 সাল থেকে টানা 5 বার জয়ী হন যাদবপুর থেকে। 2011 সালে তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্তের কাছে পরাজিত হন। মনীশ গুপ্ত ছিলেন জ্যোতি বসুর আমলের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, যিনি 21শে জুলাইয়ের ঘটনার পিছনের ষড়যন্ত্র দেখেছিলেন একসময়। সাদা ধুতি পাঞ্জাবি পরা মানুষটা বলেছিলেন, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 90-এর দশকের গোড়ায় একবার জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বলেছিলেন, চোরেদের মন্ত্রিসভায় থাকব না। বিতর্ক হয়েছিল বিস্তর, কিন্তু মাথা নিচু করতে হয়নি কখনো। 2001 সালে বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। বুঝেছিলেন, রাজ্যের উন্নতি করতে হলে শিল্পের উন্নতি করতে হবে, বাড়াতে হবে কর্মসংস্থান। তিনি বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 2006 সালে বিপুল ব্যবধানে জিতেছিল বামফ্রন্ট। বিরোধী প্রায় ধুয়ে মুছে গিয়েছিল। পরের বছরই হুগলিতে টাটারা জমি নিল কারখানার জন্য। জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হলো। তিনি তো মানুষ, দেবতা নন। ক্ষমতার দম্ভ কি তখন তাঁকে স্পর্শ করেনি বিন্দুমাত্র? বিরোধীদের বিরোধিতা তাচ্ছিল্য করে বলেছিলেন, আমরা 235, ওরা 30। অতিদর্পে হতা লঙ্কা, বামেদেরও বিদায় বাঁশি বোধ হয় তখনই বেজেছিল। 2009 সালে লোকসভা নির্বাচনে ধাক্কা। 2011 সালে বিধানসভা নির্বাচনে 3 দশকের বাম জামানার অবসান। কিন্তু এটা রাজনৈতিক কোনো কপি নয়, এটা একটা ধুতি পাঞ্জাবির গল্প। যে ধুতি পাঞ্জাবি কখনো নীল দিয়ে শুভ্র করতে হয়নি, যে ধুতি পাঞ্জাবিতে লেগে নেই গরুর খুরের দাগ, যে ধুতি পাঞ্জাবিতে লেগে নেই বালির দাগ। রক্তের দাগ লেগেছিল বলে অভিযোগ উঠেছিল বটে, কিন্তু সেটাই বা প্রমাণ করা গেল কই? প্রতি লেখার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বলতে হচ্ছে। আমরা কথা বলছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে, কারণ সাদা নিষ্কলঙ্ক ধুতি পাঞ্জাবি বললে অন্য কোনো নাম মনে আসে না। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।